সময়টা বর্ষাকাল, তাই কখন যে বৃষ্টি নামছে আর কখন যে রোদ উঠছে এটা বুঝে ওঠা খুব কষ্ট। তো 2-3 দিন ধরে কিন্তু অবিরাম বৃষ্টি পড়েই যাচ্ছে, আর এই বৃষ্টির জন্য বাড়ির সামনে জল জমে গেছে। এই বাড়ির সামনে জল জমে গেলে কিন্তু যাতায়াতের খুব অসুবিধা হয়। দেখবে বর্ষাকালের দিনে আমাদের নিত্যদিনের কাজকর্ম করতে খুব অসুবিধা হয়, ভিজে ভিজে কাজ করে তারপরে ওই ঠান্ডা লাগা, সর্দি, কাশি এগুলো তো লেগেই থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালো। হলো সোমবার, ঘড়ির কাঁটাতে এখন 6টা বাজে, আর আমি কিন্তু সকালে এসে আমার নিত্যদিনের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। আর সকালে যখন আসলাম ঘুম থেকে উঠে তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না, তো ভাবলাম চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আবার কখন যে ঝমঝম করে বৃষ্টিটা নেমে পড়বে। এমনটি ভাবা তেমনটি কাজ, যেই বাইরে এসে কাজে হাত দিলাম সেই বৃষ্টি পড়তে শুরু করে দিল। আর এই গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু অনেক সময় বাইরে কাজ করলে দেখবে মাথাটা কিন্তু ভিজে যায়, আমারও সেটাই হলো। তো ভাবলাম কাজ করে স্নান করে নেব একবারে। কিছু জামা কাপড় ছিল সেইগুলো কাচতে গিয়ে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, এদিকে ছেলের পড়া ছিল। তো কী বলো তো, আমাদের হাউস ওয়াইফদের না একটার পর একটা কাজ করতে করতে বেলাটা যে কখন গড়িয়ে যায় সেটা আর আমরা বুঝতে পারি। বৃষ্টিটা কিন্তু খারাপ লাগে না, কিন্তু কি বলো তো, ওই যে বর্ষাকালে একভাবে বৃষ্টি হয়ে যায়, কোনো জিনিস বেশি হলে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি। বর্ষাকালে তো 3-4 দিন বৃষ্টি তো নেমেই থাকে, ওই জন্য দেখবে কাজেরও খুব অসুবিধা হয়। দেখবে রাতের দিকে কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কিন্তু দিনের শুরুতেই যদি বৃষ্টিটা হয় সমস্ত মানুষেরই কিন্তু কাজকর্মের দিক থেকে খুব অসুবিধা হয়। তো আমারও কিন্তু সেটাই হয়েছে, আজকে কাজ করতে গিয়ে পুরোটাই আমি কিন্তু ভিজে গেছিলাম। তো দেখো এদিকে তুলসী মন্দিরটা আছে, ওটাও ধুয়ে দিলাম। সকালে যে বাসি কাজকর্মগুলো আছে না, ওইগুলো কিন্তু সব কমপ্লিট না করলে একদম ভালো লাগে না। কিন্তু গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, ওই জন্য ভাবলাম চলো কিছু জামা কাপড় ভেজানো আছে, ওইগুলো কিন্তু আমি পরে কেচে দেবো। একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আর এদিকে শুনতেই পাচ্ছ পাখির ক্যাচর ম্যাচর, বুঝলে, প্রচুর পাখি এসছে, তো সবাই বসে ক্যাচর ম্যাচর করছে। তো যাই হোক লাগে, জানি না আমার খুব ভালো লাগে, তোমাদের লাগবে নাকি জানি না। তো চলো তোমাদেরকে দেখাই, আমার বাড়িতেই হয়েছে, বুঝলে। আর এদিকে দেখো ক্যাচর ম্যাচর করে যাচ্ছে, প্রচুর পাখি এসছে, দেখেছো? সবুজই সবুজ সবুজ, কিন্তু খুব ভালো লাগে জানো তো। এখানে দেখো বৃষ্টিটা কিন্তু এখন থেমে গেছে, আর বৃষ্টি হওয়ার পরে গাছের পাতাতে বিন্দু বিন্দু জলরাশি জমা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো আমার কিন্তু খুব ভালো লাগে, দেখো কি ভালো লাগছে দেখতে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে, তো বাজার করে নিয়ে চলে এসছে, তো সেইগুলো কিন্তু আমি গুছিয়ে রাখছি। আর আজকে যেহেতু সানডে, তো একটু মাছ মাংস না আনলেও হয় না, সে যেহেতু বাড়িতে ছোটো বাচ্চা কাচ্চা আছে, তো একটা সবজি হচ্ছে আর একটু চিকেন হবে। তো দেখো এখানে আমি সবজি টবজি সব কেটে নিলাম। আর এদিকে দেখো এখনও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বললাম না কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কিন্তু কেচে আমি সাইডে রেখে দিয়েছিলাম, যে এখন মেলেই আবার বৃষ্টির জল পড়বে, বেশি করে ভিজে যাবে। তো এখন দেখো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু মেঘলা হয়ে আছে, ওই জন্য আমি সাইডে যে উপরের শেডটা আছে ওখানে মেলে রাখলাম, যে যখন আবার রোদ উঠবে তখন আবার বাইরের দিকে মেলে দেবো। তো বর্ষাকালে এটাই কিন্তু হয়, যে কখনো বৃষ্টি পড়ছে, কখনো রোদ হচ্ছে, কখনো জামা কাপড় মেলো, কখনো তোলো। তো দেখবে কাজ কিন্তু অনেক গুণে বেড়ে যায় আমাদের মতন হাউস ওয়াইফদের। দেখে দেখো রান্নাবান্না কিন্তু চলছে, আর আমি এদিকে বৃষ্টিটা একটু কমেছে, তো বৃষ্টি না ধরলে কিন্তু ফুল তোলা যায় না। সকালে ফুল তুলতে তুলতে কিন্তু আমি ঘরে চলে গেছিলাম, যেহেতু ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। তারপরে দেখো এখন বৃষ্টি কমেছে, এখন ফুলগুলো কিন্তু আমি তুলে নেব। তো দেখো এদিকে বাড়ির বাইরে কি জল জমেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তোমাদেরকে বললাম দেখো কি জল, দেখেছো? আর এই জলের মধ্যে না প্রচুর সাপ, পোকা, সব কিছুই আছে। আমরা না দেখে মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে বাস করছি, জানো তো। তো দেখো এদিকে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, তো এদিকে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নেব। আর বৃষ্টির দিনে বললাম না কাজকর্ম অনেকটা পিছিয়ে যায়, একবার এদিকে একবার ওদিকে করতে গিয়ে না সব কাজ কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে পেরে ওঠা যায়। ছোটোবেলাতে দেখেছি মা কাকিমারা যখন বৃষ্টি পড়তো বাইরে, তখন কিন্তু রসিয়ে কষিয়ে খিচুড়ি রান্না করতো, মানে খিচুড়ির মধ্যে অনেক রকমের সবজি টবজি দিয়ে সুন্দর করে পাতলা পাতলা করে খিচুড়ি রান্না করতো। কিন্তু ওই যে এখন কেউই খিচুড়ি খেতে চায় না, এখন সবার কিন্তু মাটন, চিকেন এইগুলো বেশি পছন্দ করে, মানে সমস্ত বাচ্চা কাচ্চারা। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমার দুটো ছেলে মেয়েই কিন্তু খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, আর তোমাদের দাদা ভাইও তাই। কিন্তু আমি কিন্তু খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু কি করব বলো, একার জন্য কি আর রান্না হয়ে ওঠে? সেটা আর হয় না। তো এদিকে দেখো আমি কিন্তু একটু চিকেন রান্না করব, চিকেনটা রান্না করব একটু চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে, এ কিন্তু আলাদাই একটা টেস্ট হয়, তোমরাও করে দেখতে পারো।
তো আমি কিন্তু মাঝে মাঝে যখনই তোমাদের দাদাভাই মাটন নিয়ে আসো, আমি কিন্তু একটু করে মাটনের চর্বি রেখে দিই চিকেন দিয়ে করার জন্য। আবার দেখবে মাটনের চর্বি কোনো চানা মশলা বলো, ঘুগনি বলো, তার মধ্যে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমার তোমাদের দাদাভাই যখনই বাজারে যায় না, আমি তখনই বলি একটু বেশি করে চর্বিটা নিয়ে আসতে। চর্বি কিন্তু আমার এমনি খেতেও ভালো লাগে। চর্বি কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতি, কিন্তু আমরা বাঙালিরা যেটা খেলে ক্ষতি হয় সেটাই আমরা বেশি করে খাই। দেখো সকালে সবার জন্য একটু ডিম সিদ্ধ করে নিয়েছি, তো সবাইকে দেওয়া হয়ে গেছে। ছেলে পড়তে গেছিলো, ছেলের তো সামনে এক্সাম, এখন একটু ওকে বেশি করে কেয়ার নিতে হবে। ওই জন্য ছেলেকে একটু ডিম সিদ্ধ, আমন্ড সব কিছু একটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু রান্না চলছে। এই রান্না করতে করতেই কিন্তু আমার যে সমস্ত কাজকর্মগুলি সাইডে আছে সেগুলো কিন্তু আমি সেরে নিই। তো দেখো বাইরে কিন্তু এখনও জমজম করে বৃষ্টি পড়ছে, আর আমি বাইরে বৃষ্টি নেমেছে শুনতে চলে এলাম। দেখেছো একটু কমেছিল, তো অনেক জল হয়ে গেছে, সামনে আরও হয়তো জল হয়ে যাবে। দেখেছো কেমন বৃষ্টি পড়ছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই দেখো একটু ঝোলঝোলই রাখলাম, কারণ ছেলে ঝোল ছাড়া একটু খেতে পারে না। দেখো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে। না এদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছে 11টা। আজকে বেশ দেরি হয়ে গেছে জানো তো, বললাম না বর্ষার দিনে সব কিছু কাজে লেট হয়ে যায়। তো দেখো সবার জন্য ভাত বেড়ে নেবো, শ্বশুরমশাই, তোমাদের দাদা ভাই, ছেলে মেয়ে, সবার ভাতটাই দিয়ে দেবো। সবাই ছুটি দিয়ে তারপরে দাদাভাই বাড়িতেই থাকে, কিন্তু আজকে তোমাদের দাদাভাইকে একটু বেরোতে হবে, ওই জন্যে খেতে দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে আগে, তারপরে বাবাকে দিয়ে তারপরে ছেলেকে দেবো। তো দেখো এদিকে ভাতটা বেড়ে নিলাম, আর সমস্ত সবজিগুলো একটু একটু করে দিয়ে দেবো। দেখবে আমাদের মতন হাউস ওয়াইফরা সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে গিয়ে নিজেকে কিন্তু একটু অগোছালো করে রাখি আমরা। সকালবেলায় উঠে যে একটু মাথাটা আঁচড়াবো সেই সময়টুকু কিন্তু আমার হয়ে ওঠে না। আর সানডে মানেই তো একদম কাজের ঘন ঘটা, সানডে মানে সেদিন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলারও সময়টুকু কিন্তু আমার হয় না। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, আর বাবাকেও দিয়ে দিয়েছি। এদিকে ছেলেকেও বললাম খেয়ে নে বাবা। তো দেখো তারপরে কিন্তু আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা সমস্ত বন্ধুকে জানাই। তো এখন করে নেবো একটু রুটি, আর সবজি কিন্তু আজকে আছেই, যেহেতু চিকেন আছে। আর তোমাদের দাদাভাই, শ্বশুরমশাই সবাই কিন্তু দুধ রুটি খেয়ে নেয়, তো ছেলের কিন্তু একটু খাওয়া নিয়ে অসুবিধা। আর যেহেতু চিকেন আছে ওর আর কোনো অসুবিধা হবে না, আর মেয়েকে যা দেবে সেটাই খেয়ে নেয়। তো দেখো এখন ঘড়ির কাঁটাতে 10টা বেজে গেছে, এখন কিন্তু আমরা সবাই খেয়ে নেব রাতের খাবারটা, মানে গরম গরম রুটি করব আর দিয়ে দেবো সবাইকে। তো কী বলো তো, আমরা চেষ্টা করি 9:30 10টার মধ্যে খেয়ে নেওয়ার, 9:30 10টার মধ্যে খেয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে কিন্তু শুই। খাওয়ার সঙ্গে সঙ্গে শুলেই দেখবে খাবারটা কিন্তু হজম হতে চায় না। তো যাই হোক দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে, আর একটা একটা করে ভেজে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর তোমরা যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে ভিডিও করার উৎসাহটা কী করে আমি পাবো। টাটা।